হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ রনি শিকদার। আজকে চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও মুরগির হাটে এবং পাখির হাটে। আজকে আমরা দেখব এখানে কী কী প্রজাতির পাখি এবং কবুতর ও মুরগি পাওয়া যায়। চলুন তাহলে দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব চমৎকার হলুদ কালারের এই পাখিগুলোর অবশ্যই আমি নাম জানি না, অনেকেই অনেক ধরনের নামই বলে থাকে, কিন্তু পাখিগুলো চোখ ঝাঁঝানো খুবই সুন্দর। এখানে একটি পাখি রয়েছে, পাখিটা খুবই চমৎকার, সাদার ভেতরে পাখিটা খুবই চমৎকার। আরেকটি অনেক ওপরে রয়েছে, তারা অনেক সুন্দর করে হাঁটতে পারে। তাছাড়া ওপরেও পাখি রয়েছে খুব চমৎকার, তাদের শরীরের যে কালারগুলো রয়েছে পরের অসাধারণ। আমরা আমাদের বাসায় অনেকে এই পাখিগুলো পালন করে থাকি, আমরা অনেকে এই পাখিগুলো খুবই পছন্দ করি। আজকে আপনাদের আমি জানাবো এই পাখিগুলো কিভাবে আপনারা পালন করে থাকবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা 3টা ডিম। এই পাখিগুলো হচ্ছে বাজিগার পাখি। এই পাখিগুলো ডিম পেড়েছে। এই পাখিগুলো 5 থেকে 6টাও ডিম পারে, তারা বাচ্চা ফোটায় অনেক বেশি। এখানে রয়েছে খুবই চমৎকার পাখি, এখানে লাভবার্ড পাখি রয়েছে খুবই অসাধারণ। এখানেও পাখি রয়েছে মাথায় টোপওয়ালা, আমি অবশ্য নাম জানি না, খুবই চমৎকার সুন্দর। এই পাখিগুলোর নাম আপনারা যারা জানেন প্লিজ একটু বলে দিন কমেন্টস করে। আমার কাছে খুব ভালো লেগেছে এই পাখিগুলো, খুবই চমৎকার। এই পাখিগুলো আমরা অনেকেই বাসা বাড়ির বারিন্দায় পালন করে থাকি, খাঁচার ভেতর। অনেকেই আবার খাঁচার ভেতরে পালন করে থাকি, অনেকে ঘরের ভেতর পালন করে থাকি, অনেকের ছাদে পালন করে থাকি। এই পাখিগুলো খুবই চমৎকার। আপনারা যারা যারা এই পাখিগুলো পালন করেন অবশ্যই আপনারা এমন জায়গায় পাখিগুলো রাখবেন যে জায়গার ভেতরে হাওয়া বাতাস অক্সিজেন চলাফেরা করতে পারে। আপনারা কোনো গরমের ভেতরে পাখিগুলো রাখবেন না। গরমের ভেতর পাখিগুলোর অনেক রোগতাপ দেখা দেয়। আপনারা পাখিগুলোর যত্ন নেবেন, আর অবশ্যই সকালে আর বিকালে 2 বেলা পানি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা না করেন, যদি সময় বা না থাকে, তাহলে আপনারা সকালবেলা একটা নতুন পানি দিবেন, সন্ধ্যাবেলা আবার এই পানিটা ফেলে দেবেন, আবার সকালবেলা নতুন পানি দেবেন। বাসি পানি যাতে এখানে না থাকে। আর অবশ্যই খাবার পরিমাণ মতো খাবার দেবেন, যে খাবারটা পরিমাণ মতো তারা খেয়ে নেবে, তারপরে আবার নতুন করে খাবার দেবেন। যাতে বেশি করে খাবার দেবেন না, সে বেশি খাবারটা ময়লা হয়ে থাকে। তাছাড়া খাবারের যেই প্রকৃতি ও গ্যাসটা থাকে, সেই গ্যাসটা চলে যায় বেশি করে খাবার দিলে। আপনারা পরিমাণ মতো খাবার দেবেন, নতুন নতুন খাবার দেবেন। পাখিগুলো যেসব পুষ্টিকর খাবার খেলে তাদের জন্য ভালো হয়, সেই খাবারগুলো কিনে খাওয়ানোর চেষ্টা করবেন। আমরা অনেকে পাখিগুলো পালন করে থাকি খাঁচায়। খাঁচাটা একটু বড় কেনার চেষ্টা করবেন, যাতে তারা সুন্দর মতো খাঁচাটার ভিতরে চলাফেরা করতে পারে। আমরা অনেকে সবুজ পাতা জাতীয় অনেক কিছু পাখিকে দিয়ে থাকি, তারা এই পাতা জাতীয় খাবারগুলোকে খেতে খুবই পছন্দ করে। অবশ্যই আপনারা এগুলো দেবেন। এগুলোর ভিতরে আলাদা ধরনের ভিটামিন থাকে, যে ভিটামিনগুলো খেলে তাদের ডিম পাড়তে খুবই সহায়তা হয়। আপনারা যারা যারা নতুন পাখি পালতে ইচ্ছুক, অবশ্যই পাখির ব্যাপারে আপনার অনেক কিছু জানতে হবে, তারপরে আপনি এই পাখিগুলো পালন করতে পারবেন। নতুন অবস্থায় আপনি ভিডিওর মাধ্যমে কিছু আমাদের ইউটিউব আছে, এখানে ইউটিউবে সার্চ দেবেন, পাখি পাললে কি কি সুবিধা আছে অসুবিধা আছে সব আপনি জেনে নেবেন, তারপর আপনি পাখি পালন করবেন। অবশ্যই অনেক সুন্দরভাবে পালন করতে পারবেন ইনশাল্লাহ। এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে। আমি সামনে আরও পাখির ভিডিও নিয়ে আসব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।